আজকে মজার এই শাহী টুকরা রেসিপিটা ফার্স্ট টাইমের মতো ট্রাই করলাম, সাথে অনেকদিন পর নিজের সাথে নিজেকে একটু সময় দিয়েছি পুরোটা বিকেল জুড়ে। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আই হোপ সবাই অনেক বেশি ভালো আছেন। আজকের আকাশটা এত বেশি সুন্দর, মানে মেঘে থেকে ফেলেছে পুরো সূর্যটাকে, বা দুপুর থেকে প্রচুর রোদ ছিল। দেন আমার ইচ্ছে করলো একটু চা খেতে। মাঝে মধ্যে না এরকম ক্রেভিংস হয় চা খাওয়ার, বাট আমি কিন্তু চা লাভার না তেমন একটা। আর এই হলো আমার আরিশ পাখি, ওকে আমি বেডরুমে ঘুম পাড়িয়ে দিয়েছিলাম, আমাকে না পেয়ে এখানে এসে আবার ঘুম। সন্ধ্যা হলো, হাজব্যান্ডও আসলো, সাথে করে রসমালাই এনেছিল আমাদের সন্ধ্যা নাস্তার জন্য। আমরা এই রসমালাইটা খুব পছন্দ করি। আর সাথে করে এই যে এই ইনডোর প্ল্যান্টটাও নিয়ে আসছিল। ও যখনই যেটা পায় না, মানে গাছ টাইপের, আমি জানি যে আমি খুব গাছ লাভার, এই জন্য টুকটাক মানে যেখানে যেটা পায় নিয়ে আসে সাথে করে। এতগুলো ডাল ছিল যে মনে হচ্ছিল কোনো সবজি বা শাক নিয়ে আসছে। এই রসমালাইটা এত টেস্ট, এটা ছিল আতিফ এগ্রোর। আমার কাছে মনে হয় কুমিল্লার রসমালাই তো খুব বিখ্যাত, বাট আমার কাছে মনে হয় এইটাই সবচেয়ে বেস্ট। এটা টেস্ট এত মজার। আমার হাজব্যান্ডকে মাঝে মধ্যে বলি যে আমরা চলো একটা গেম খেলে দেখি কে বেশি রসমালাই খেতে পারে। আমার তো মনে হয় 1 মিনিটে প্রায় 1 কেজির উপরেই রসমালাই খেতে পারবো। আমি জানি না কতটুকু খেতে পারবো, বাট আমি আই গেস যে 1 কেজির উপরেই খেতে পারবো। তো ওকে বলি মাঝে মধ্যে চলো যাই আতিফ এগ্রোর শপে বসে আমরা এই গেমটা খেলি, বাট ও কিছুতেই রাজি হয় না, জানে যে আমি জিতে যাব। দেন আজকে ফার্স্ট টাইমের মতো ট্রাই করব শাহী টুকরা। এখানে আমি কিছু ব্রেড নিয়ে নিয়েছি, এগুলো সাইডগুলো আমি সুন্দর মতো কেটে দিচ্ছি। ব্রেডগুলো যেহেতু একটু ছোট সাইজের ছিল, এই জন্য আমি স্লাইস করি নেই, জাস্ট এভাবে সাইডগুলো কেটে একপাশে রেখে দিলাম। দেন এখানে আমি ঘি দিয়ে দেবো। আর এই শাহী টুকরা যত বেশি ঘি দেওয়া হবে তত বেশি টেস্টফুল হবে। আজকে বাসাতেও তেমন একটা ঘি ছিল না, খুব কমই ছিল। দেন আমি এখানে অল্প করে দিলাম একটা প্যানের মধ্যে কাঠবাদাম আর কাজু বাদাম সুন্দর মতো কুচি কুচি করে নিয়ে এটা আমি ঘিয়ের মধ্যে ভেজে নিয়েছি। দেন এগুলো উঠাই ফেললাম, জাস্ট কিছুক্ষণ লাল লাল হয়ে ভেজে আসলেই হয়ে যাবে। এখন আমি ব্রেডগুলো এখানে ফ্রাই করে নিব ডুবো তেলে অথবা ডুবো ঘিয়ের মধ্যেও দিলে কিন্তু অনেক বেশি টেস্ট হয়। আমি তেলারটা তেমন ইউজ করি না, জাস্ট অতটুকু ঘি ছিল অতটুকুর মধ্যে জাস্ট একটু ফ্রাই করে নিচ্ছি। অনেকদিন ধরে ট্রাই করতে চাচ্ছিলাম যে এই শাহী টুকরাটা বানাবো, বাট আমার হয়ে কেন যেন উঠে না, বাট আজকে ইচ্ছে হলো। তারপর এখানে আমি 1/2 কেজির মতো গরুর দুধ চাল করে নিয়েছিলাম, সাথে ওই ভাজা বাদামগুলোও দিয়ে দিলাম। আর এখানে আমি কাস্টার্ড পাউডার কিছু দুধের মধ্যে মিশিয়ে এখন আমি নেড়েচেড়ে এখানে দিয়ে দিব, জাস্ট দুধটা একটু হেভি হওয়ার জন্য। এখানে মিল্ক পাউডারও দেওয়া যায়, বাট আমি আজকে রেসিপিটা একটু আমার মতো করে নিয়েছিলাম, জাস্ট কাস্টার্ড পাউডারটা অ্যাড করেছি। আর দুধের মধ্যে কিন্তু কনডেন্স মিল্ক দিলে আরও বেশি মজা হয়। আমি সুগার অ্যাড করেছিলাম, আর এখানে একটু সুগার সিরাপ, আমি যতটুকু পরিমাণ সুগার নেবে তার ডাবল পানি দিয়ে একটু সুগার সিরাপ করে নিয়েছিলাম। ওই সুগার সিরাপের মধ্যে ব্রেডটাকে একটু ভিজিয়ে নিতে হবে, এতে করে ভেতরটা একটু সফট হবে, উপরটা ক্রিস্পি হবে। দেন যে মিল্কটা বানিয়েছিলাম সেটা উপর থেকে দিয়ে দিলাম। তারপর আমি উপরে একটু ডেকোরেশনের জন্য চেরি স্লাইস করে নিয়েছিলাম, ওইটাই দিয়ে দিলাম। দেখতে খুবই সুন্দর লাগছিল, খেতেও বেশ মজা ছিল। আমি আরেকবার ট্রাই করব আরও বেশি মজা করে, বাট এটাও কিন্তু অনেক বেশি মজার ছিল। আপনারা যারা এখনও শাহী টুকরা ট্রাই করেন অবশ্যই কিন্তু ট্রাই করে দেখবেন, অনেক বেশি মজা। আজকের মতো ব্লগটা এখানে শেষ করছি। আল্লাহ হাফেজ। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই একটা করে শেয়ার করে দিবেন।